হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, কী করা উচিত। ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন কি চলছে। ফেমিনাইন আজকে তোমাকে প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে, বা কেউ তোমাকে ট্রিগার করতে পারে, মাস্কুলাইন হতে পারে বা হতে পারে কোনো কার্মিকও হতে পারে। এর জন্য তোমাকে ডাউন বা একটা হেভি ফিল করাতে পারে ফেমিনাইন। বেশ কিন্তু চাপের মধ্যে তোমার যেতে পারে আজকের দিন, তাই একটু সাবধানে থেকো ফেমিনাইন। আজকে তোমাকে পেন ফিল করাতে পারে। আজকে এমনিতেই যে ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী আজকে কিন্তু রাহুর ডেট, তো ট্রিগার আসতে পারে, বা মানে যে কেউ হয় মাস্কুলাইন, না হয় কোনো কার্মিক হতে পারে, যার জন্যে তোমাকে কিন্তু পেন ফিল করাতে পারে আজকের দিনে ফেমিনাইন। একদম ডেথ অর রিবার্থ কিছু একটা বিষয়ের চিন্তাভাবনার তোমার কিন্তু মেজর পরিবর্তন আসতে পারে। নিজেকে স্ট্রং করতে চাইবে, যে যা হয় হবে, মানে এক প্রকার হয় না যে ঘা খেয়ে আবার সোজা হয়ে দাঁড়ানো, এই বিষয়টা এইরকম একটা কিন্তু অবস্থা আজকে হতে পারে যে কোনো দিক থেকে। একদম বড় মাপের পরিবর্তন, যে একটা কিছু ব্রেক হলো এবং সেখান থেকে একদম চেঞ্জ, যেটি পরপর 3টি মেজর আরকানার কার্ড এসেছে ফ্রেন্ড। এবং কোনো থার্ড পার্টি রিলেটেড কিছু ইস্যুও হতে পারে, বা বাইরের কোনো ব্যক্তি তোমাকে প্রচুর ডিস্টার্বও করতে পারে। নিজের পাওয়ারকে জানার চেষ্টা করবে আজকে, কিন্তু যা হবে সিরিয়াস থেকো ফেমিনাইন। প্রাইমারি স্টেজে আজকে পুরোপুরি সিরিয়াস থেকেও, প্রত্যেকটা কিন্তু মেজর আরকানার এসেছে। মেজর কোনো ঘটনা ঘটতে পারে যেটার থেকে তুমি পুনরায় উঠে দাঁড়াবে। তোমার কোনো না কোনো একটা ধারণা ছিল যেটা ভ্রান্ত, সেটা ব্রেক হতে পারে এবং সেখান থেকে কিছু লেসন শিখবে এবং স্ট্রং হবে। একটা যেটা পরিবর্তন আসবে সেটা শুভ। কিছু তো ট্রিগার পড়তে পারে যেটা প্রচুর হার্টব্রেক তোমাকে ফিল করাবে। কোনো কিছু পরিবর্তন ফ্রেন্ড এমনি হয় না, সেখানে পেন থাকে। সে প্রকৃতির হতে পারে, মানুষের মানসিকতা হতে পারে, সব দিক দিয়ে পেন বিনা কিছু নেই ফ্রেন্ড। মানে পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই পেন থাকবেই থাকবে। তো কিছু তো একটা তোমার সঙ্গে ঘটবে যেটাতে তুমি তোমার মানসিকতা বড় মাপের চেঞ্জ একটা আসবে, এবং সেটা মেজর। তাই প্রচুর হার্টব্রেক হয়তো তোমাকে ফিল করাতে পারে, বা হয়তো হেভি এনার্জি ফিল করাতে পারে আজকের দিনে। তাই ফেমিনাইন প্রাইমারি স্টেজে সাবধানে থেকো। মাস্কুলাইন জাস্টিস দেওয়ার জন্য রেডি হচ্ছে, বা ব্যালেন্স করতে চায় নিজেকে, মন মস্তিষ্কে কিছু একটা ডিস্টার্ব ফিল করছে মাস্কুলাইন আজকের দিনে। বা মাস্কুলাইন তুমি খুঁজেই পাচ্ছ না যে তোমার কি করা উচিত। তুমি চাও ন্যায় হোক, কিন্তু কিভাবে ন্যায় দিতে চাও। যা কিছুই তুমি করো না কেন, কিন্তু তোমার ভেতরের যে অন্তরাত্মা সবসময়ের জন্য সঠিক থাকার চেষ্টা করে। অনেক সময় মস্তিষ্কের প্রলোভনে তুমি ফেঁসে যাও, বাট তোমার অন্তরাত্মা, তোমার হৃদয় কিন্তু সবসময় পিওর একটা থাকে। তো তার জন্য তুমি জাস্টিস একটা দিতে চাও। কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, বা টাকা পয়সা হঠাৎ করে কিছু তুমি পেয়ে গেছো, বা সেটা নিয়ে তুমি হয়তো পরিকল্পনা করছো, এরকম কিছু হতে পারে মাস্কুলাইন তোমার সঙ্গে। তুমি চাও যে জীবনের একটা কোনো অধ্যায় নতুন করে শুরু হোক, এবং সেখানে তুমি নিজেকে ব্যস্ত রাখতে চাও, ইনটিউশনকে ফলো করছো। এই জন্যে মন থেকে চাও যে জাস্টিস হোক। এই জন্য তুমি জাস্টিস চাইছো, এবং এটাও চাইছো যে যা কিছু হবে সবটা যেন রাইট হোক। আমার ঈশ্বর আল্লাহ সেখানে অবশ্যই থাকুক, বাট একটা হয়তো কোনো সমস্যা রয়েছে যেটা নিয়ে তুমি কনফিউশনের মধ্যে রয়েছো। না হলে অল ওভার আজকের দিনে তুমি যথেষ্ট ব্যালেন্সে। এই যে মিরর পোর্টালে, আর তাছাড়া এমনিতে টুইন ফ্লেম জার্নিতে যে কোনো স্টেজে হতে পারে ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে সবসময় যেন মিরর করে। আজকে ফেমিনাইন প্রচুর ডাউন বা হেভি এনার্জি তাকে ফিল করাচ্ছে, মাস্কুলাইন অথচ বিন্দাস রয়েছে। এই জিনিসটা হয় অনেক সময়, মাস্কুলাইন খুব খারাপ অবস্থায় কিন্তু ফেমিনাইন ফ্রি রয়েছে। এগুলো হয়, এটার পেছনে কারণ হচ্ছে এটাই যে ফেমিনাইন যখন ডাউনে চলে যায় তখন কিন্তু মাস্কুলাইন যদি হাই ভাইব্রেশনে না থাকে তাহলে কিন্তু এনার্জি পাবে না, ফেমিনাইন আরও ডাউনে চলে যাবে।
তার জন্য প্রকৃতি কি করে, একজন যখন ডাউনে থাকে তখন আরেকজনকে আপে তুলে দেয়, যাতে সেখান থেকে সে এনার্জি নিয়ে নিজেকে হিল করতে পারে, না হলে পুরোপুরি একদম ডিস্ট্রয় হয়ে যাবে। এত হেভি পেন থাকে যে সকল ট্রিগারগুলো আসে, সে ফেমিনাইনের ক্ষেত্রে মাস্কুলাইনের ক্ষেত্রে উভয়েই। মাস্কুলাইনের যখন কোনো হেভি এনার্জি আসে, কোনো ট্রিগার পড়ে, তখন ফেমিনাইন পুরো হাই ভাইব্রেশনে উঠে যায়। এটা প্রকৃতি করে যাতে ফেমিনাইনের কাছ থেকে মাস্কুলাইন এনার্জি নিয়ে নিজেকে ঠিক করতে পারে। ঠিক আছে, তাই ফেমিনাইনকে সবসময় এই রকম সিচুয়েশানে ফেমিনাইনকে ফ্রি রাখা হয় বা মাস্কুলাইনকেও ফ্রি রাখা হয়, ব্যালেন্সে রাখা হয়, খুশিতে রাখা হয়, যাতে তার কাছ থেকে এনার্জি নেয়। আর যেটা তোমরা ভুল বুঝে ফেমিনাইন কষ্ট পাও, মাস্কুলাইনকে বকাঝকা করো কিংবা খারাপ মানসিকতা তৈরি হয়ে যায় যে আমি কেঁদে যাচ্ছি, ওই ব্যক্তিটা ফ্রি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদতে নয়। তাকে যদি ফ্রি না রাখা হয়, তুমি কিন্তু আরও ডাউনে চলে যাবে, তুমি আরও বেশি কষ্ট পাবে আর তার কাছ থেকে এনার্জি পাবে না। দুজনেই যদি লো থাকো তাহলে কে কাকে তুলবে? তুমি হয়তো ডাউনে চলে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, কিন্তু কিছু সময় পর আবার আপে উঠে যাবে, কারণ কি ওর কাছ থেকে এনার্জি তুমি নিচ্ছ। তাই ওই ব্যক্তি তোমার ক্ষতি করছে না, ওই ব্যক্তি তোমার ভালোই করছে। ওই ব্যক্তি যদি ফ্রি না থাকে তুমি ভালো হতে পারবে না, ভালো থাকতে পারবে না। উভয়ের ক্ষেত্রে একে অপরকে এইভাবে মিরর করে। তোমরা অনেকে ভুল ভাবো যে আমি কষ্ট পাচ্ছি, ওই মানুষটাও কষ্ট পাক, কিন্তু দুজনেই কষ্ট পেলে কেউ কাউকে বাঁচাতে পারবে না, দুজনেই কষ্টের মধ্যে থাকবে। তার জন্যেই প্রকৃতি এটাই করে উল্টোটা। বেশিরভাগ সময় তুমি কষ্ট পাচ্ছ মানে সে সুখে আছে বা খুশিতে আছে, বা সে কষ্টে থাকলে তুমি খুশিতে আছো। এতে একে অপরকে তোমরা মিরর করে একে অপরকে এনার্জি দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাও। এই জিনিসটা হচ্ছে আজকেও প্রাইমারি স্টেজে দেখো, ফেমিনাইন হেভি এনার্জিতে রয়েছে কিন্তু মাস্কুলাইন ফ্রি রয়েছে। এটা প্রকৃতি করে তোমার ভালোর জন্য, সেটা তোমরা বুঝতে পারো না, তার জন্যে গালিগালাজ করো। অনেকে তো অভিশাপও দিয়ে দাও একদম মাস্কুলাইনকে। কোনো দিনও হয়তো বলবে যে আমি পক্ষ নিয়ে বলছি, একদম নয় ফ্রেন্ড, আমি সবারই পক্ষে। ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই একটিই সোল, তাহলে আমি যার পক্ষেই থাকি তোমারই পক্ষে রয়েছে। তো আমি চাই তোমরা ভুলগুলো ভাবনা চিন্তা করো না, নিজেদের জার্নিতে ব্লকেজ তৈরি করো না, তোমরা এগিয়ে যাও। একটা পয়েন্টে দাঁড়িয়ে থেকো না, এগিয়ে যাও, শেখো, জানো, রিয়েলাইজ করো। আমি যা বলছি সেটা শুনে তুমি তোমার হিসেবে বিষয়টাকে রিয়েলাইজ করো যে আদতে আমার সঙ্গে এরকম হচ্ছে। তো আমি যা বললাম মানে তোমাকে সেটাই মানতে হবে এমন নয়, তুমি তোমার সঙ্গে হচ্ছে কিনা সেটা দেখো, তোমাকে প্রকৃতি কী বোঝাচ্ছে, কী গাইডেন্স দিচ্ছে সেটাও তুমি দেখো, রিয়েলাইজ করো, মানো, বোঝো, তারপর সেটাকে তুমি মানে সেই অনুযায়ী তুমি হাঁটবে। ঠিক আছে, যে এই জিনিসগুলো তোমার সঙ্গে কতবার ঘটেছে তুমি চেষ্টা করো যে হ্যাঁ এগুলো হচ্ছে কি না, তুমি নিজের টেস্ট করো, নিজে জানো, বোঝো। তুমি নিজে যদি মাইন্ড না ক্লিয়ার করতে পারো, তোমার যা কিছু তুমি ইনার ওয়ার্ক করো সবই বৃথা হয়ে যাবে, তুমি অন্ধের মতো এগিয়ে যাবে। তুমি সব দেখে বুঝে সমঝদার হয়ে এগিয়ে যাও। তুমি একটা মাস্টার সোল, কেন তুমি লোকের কথায় ফাঁসবে, কেন ইলিউশনে ফাঁসবে, কেন কেউ তোমাকে আই লাভ ইউ বলে দিলে তুমি সেখানে পুরো মন প্রাণ দিয়ে দেবে, কেন? তোমাকে বুঝতে হবে, জানতে হবে, সমঝদার হও, সময় নাও, তারপর এগিয়ে যাও। ঠিক আছে, তো ফেমিনাইন আজকে তোমার হয়তো আজকে একটা কিছু বিষয়ে তোমাকে হয়তো চাপ এর মধ্যে ফেলা হয়েছে, কিছু শেখানোর জন্য মাস্কুলাইনকে ফ্রি রাখা হয়েছে, যাতে সেখান থেকে তুমি এনার্জি অটোমেটিক চলে আসবে। ফ্রেন্ড, তুমি চাও না চাও, সোল একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। তার জন্যে একটা সোল ডাউনে থাকলে আরেকটা সোল তাকে অবশ্যই সোল লেভেলে সবসময়ের জন্য তার কাছে থাকবে, সবসময়ের জন্য হায়ার সেলফ তাকে হেল্প করবে, যাতে সে হাই ভাইব্রেশনে আসে এবং এই জার্নিতে এগিয়ে যায় এবং বিষয়গুলোকে শেখে। তার জন্য ফেমিনাইন সতর্ক থাকো, হয়তো গত 1-2 দিন বা আগামী 1-2 দিনের মধ্যে কিছু তো একটা ট্রিগার আসতে পারে, যদি আজকে নাও আসে, তবে যেটা আসবে সেটা তোমার ভালোর জন্য। আর মাস্কুলাইন অবশ্যই ফ্রি থাকছে এবং মাস্কুলাইন কিন্তু সেদিক থেকে একদম সোল লেভেলে তোমাকে এনার্জি অবশ্যই দেবে, এবং তুমি সেটা নিয়ে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। বিষয় নিয়ে একদম ডিপ ডাউনে যাবে না, একসেপ্ট করে নিও, এবং কি লেসন শেখাতে চাইছে ইউনিভার্স তুমি শিখে নাও। ঠিক আছে, কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে বড় মাপের, একদম দ্য হুইল অফ ফরচুন, মানে বুঝতেই পারছো একটা শুভ কার্ড এসেছে। এই যেটা হবে সেটা কিন্তু খুব একটা ভালো হবে, যেটা তুমি হয়তো কল্পনা করতে পারছো না। হ্যাঁ না, একটা পজিটিভ আসবে, তার জন্য তুমি পজিটিভ থেকো।
আর মাস্কুলাইনে কী করা উচিত? মাস্কুলাইন তুমি পাওয়ারে থেকো, একদম ডাউনে নামবে না, লো ভাইব্রেশনকে ক্যাচ করবে না। হয়তো ফেমিনাইনের কাছ থেকে হয়তো কিছু নেগেটিভ এনার্জি তোমার কাছেও আসতে পারে, তো সেটাকে হিল করো, তুমি পজিটিভ থাকো, কারণ ফেমিনাইনকে এনার্জি তোমাকে দিতেই হবে। ঠিক আছে, তো একে অপরকে উইল অফ ফরচুন দ্য স্ট্রেংথ, মানে বুঝতেই পারছো যথেষ্ট, কিন্তু তোমাদের এই সময় একটু টাফ টাইম হতে পারে কিছু একটা বিষয়ে। একে অপরকে হেল্প করো এবং জার্নিতে সামনে এগিয়ে যাও। ঠিক আছে, এবার আমি দেখব হচ্ছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন, আজকে কি চলছে মন মস্তিষ্কে এবং কি করা উচিত। মিডল স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন আজকে নেগেটিভ কিছু ইস্যু বা নেগেটিভ কোনো ঘটনা বা মানুষজন, কার্মিক কোনো মানুষজন, সেখান থেকে পালাতে চাইছো। একটা কোনো ব্যক্তি রয়েছে তোমাকে বারবার ডিস্টার্ব করছে এই সময় ফ্রেন্ড, যার কাছ থেকে পালাতে চাইছো, বারবার সে তোমাকে কিন্তু ঝামেলা করছে, কোনো কার্মিক, একদম নেগেটিভ কিছু ইস্যু, নেগেটিভ কোনো ঘটনা বা হচ্ছে কার্মিক কোনো ব্যক্তি অবশ্যই তোমাকে কিন্তু বিশালভাবে চাপ তৈরি করছে কিংবা হয়তো সংকটে ফেলছে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে উভয় সংকটে ফেলছে, বারবার কিন্তু 2-3 রকমের কথা বলছে, তোমাকে ডিসব্যালেন্স করানোর চেষ্টা করছে কোনো কার্মিক ব্যক্তি। তুমি কনফিউশনে রয়েছো সেই বিষয়টি নিয়ে, ওভার থিঙ্কিং করছো, সময় চলে যাচ্ছে, তুমি চাও রিইউনিয়ন হোক তোমার সম্পর্কে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এবং অবশ্যই তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে ফ্রেন্ড। এই যে রয়েছে সামনে হচ্ছে ফুলমুনের দিকে অবশ্যই তোমাদের অনেকের ফোন মেসেজ আসবে ফ্রেন্ড, কমিউনিকেশান অনেকের হবে, এবং হয়তো কার্মিক তোমাকে এমন হতে পারে যে ইউনিভার্স কার্মিকদেরকে দিয়ে তোমাকে টেস্ট করানো হচ্ছে যে তুমি কতটা ব্যালেন্সে রয়েছো এবং রিইউনিয়নের জন্য কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছো। ঠিক আছে ফেমিনাইন, এবং হচ্ছে তুমি তার জন্য একদম বিষয়গুলোতে মাথা ঘামাবে না, একসেপ্ট করে নাও এবং হচ্ছে সমঝদার হও। এই সময় তোমাকে সমঝদার হতে হবে। তোমাদের কমিউনিকেশান এলেও সেখানে পুরোপুরিভাবে কেসটা কী হয় ফ্রেন্ড, যে টেস্ট হয় বিভিন্ন রকমে, কোনো ডেভিল অ্যাটাক হতে পারে, কার্মিকদের নিয়ে হতে পারে, যাতে তুমি রিউনিয়ন যোগ্য কিনা। এবার কি হয়, টেস্ট যদি না করানো হয় তাহলে মাস্কুলাইন তোমার কাছে আসবে, পুরো এনার্জি নেবে, আবার সে ব্যাক স্টেপ নিয়ে নেবে, যার জন্যে তোমার উপরে টেস্ট করানো হয়, যাতে ওই ব্যক্তি ট্রিগার করলে তুমি কতটা নিজেকে ঝেলতে পারো। তো সেই জন্যে টেস্ট কিন্তু হয়। তোমরা অনেকে বিরক্ত হয়ে যাও কেন টেস্ট নিতে হবে, টেস্ট দিতে সবারই ভয়, হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু টেস্ট এই কারণে নেওয়া হয় যাতে তুমি আবার চাপে না পড়ে যাও, কারণ তুমি মিডল স্টেজে রয়েছো, মানে বেশি সময় লাগবে না আপারে পৌঁছাতে। তো তার জন্য তোমার কতটা নিজেকে ব্যালেন্স করতে পেরেছো, কতটা নিজেকে হিল করতে পেরেছো, এর টেস্ট নেওয়া খুবই জরুরি। তাই কার্মিকদের নিয়ে বা হচ্ছে ডেভিল অ্যাটাক দিয়ে হলেও তোমাকে কিন্তু ইলিউজানও তৈরি করতে পারে, মস্তিষ্কের থিঙ্কিংয়ের উপরেও পর্যন্ত ট্রিগার আসতে পারে, ভেতর থেকে হার্টব্রেক অটোমেটিক তৈরি হয়ে যেতে পারে। তুমি সবসময় সতর্ক থাকো, সামনে যেহেতু ফুলমুন আছে, সতর্ক থাকো, ডেভিল অ্যাটাকের চান্স বাড়তে পারে। তার জন্যে তোমার কিন্তু রিইউনিয়ন আসছে ফ্রেন্ড, একদম ফোন মেসেজ আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে আমি তোমাকে এও বলে রাখি, তোমরা অনেকে অভিমান করো যে ফোন মেসেজ এলে আমি কথাই বলবো না ওই ব্যক্তির উপরে, মানে ব্যক্তির সঙ্গে। একদম এই ভুলটি করবে না, একদম ওই ভুলটি করবে না। ফোন করছে কথা বলো, বাট এনার্জি দেবে না। তোমার মনে হতে পারে যে এনার্জি তো কিভাবে দিয়ে, ওটা অটোমেটিক ওই ব্যক্তি নিয়ে নেবে, তুমি রোধও করতে পারবে না। শুধু ইমোশনালিভাবে ডুবে যেও না, ইমোশনালিভাবে যদি ডুবে যাও আবার তুমি সেই একই জায়গায় তুমি পড়ে যাবে এবং তুমি ডাউনে চলে এলে, তোমার ভাইব্রেশান লো হয়ে গেল, ওই ব্যক্তি ব্যাক স্টেপ নিয়ে নেবে। কী কথা বললাম বুঝতে পারলে? কম কথা বলো, ফোন করলে ফোন রিসিভ করো। তুমি যদি ফোন না রিসিভ করো তুমি ভেতর থেকে ফ্রাস্ট্রেট হয়ে যাবে, কারণ তোমার সোল সাপোর্ট করছে না। মস্তিষ্ক বলছে অভিমানে যে বাবা দরকার নেই, এর সঙ্গে কথা বলবো না, কিন্তু তোমার সোল ক্রেভিং হচ্ছে যে ওই ব্যক্তি ছাড়া তুমি থাকতে পারবে না, আর ওই ব্যক্তির সোলও ক্রেভিং করে। ঠিক আছে, আর ভেতর থেকে যখন তোমার সোল ক্রেভিং করবে তুমি কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাবে, এতে তুমি আরও বেশি লো ভাইব্রেশনে চলে যাবে। তার জন্য বুদ্ধিমানের কাজ, ওই ব্যক্তি ফোন করলে ফোন রিসিভ করো, শুনবে, বলবে না বেশি। যত শুনবে তত ওই ব্যক্তির কাছ থেকে এনার্জি নেবে, আর যত বেশি বলবে তত তুমি এনার্জি ওই ব্যক্তিকে দিয়ে দেবে। তার জন্যে ফেমিনাইনকে এই এনার্জি, মানে এই জার্নিতে সব থেকে কম কথা বলা এবং শান্ত থাকা খুবই জরুরি। যেদিন থেকে তুমি কম কথা বলবে, যেদিন থেকে তুমি শান্ত থাকবে, লেট গো করতে শিখে যাবে, সেদিন থেকে জার্নি তোমার একদম কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো।
প্রত্যেকটা সিচুয়েশানে নিজের মতো করে করতে যাবে না। এই জার্নিতে যারা ফেমিনাইন রয়েছো, শান্ত থাকার চেষ্টা করো এবং কম কথা বলবে। এনার্জিকে দেওয়ার কম চেষ্টা করো। এনার্জি তোমার কাছ থেকে যদি সহজে পেয়ে যায়, তাহলে তোমার ভ্যালু কী থাকছে? তুমি সহজে দেবে না। ওই ব্যক্তি তোমার এনার্জি বিনা তার একদিনও কাটবে না, এ তুমি শিওর থাকো। আর সে এনার্জি পাওয়ার জন্যই বারবার তোমার কাছে ফিরে। তুমি যত দুর্ব্যবহার করো না কেন, সে আবারও তোমার কাছে ফিরবে। তো সেই জন্য তুমি কার সঙ্গে করছো দুর্ব্যবহার? তুমি নিজের সঙ্গে। তার জন্য একদম দুর্ব্যবহার তুমি করবে না, যাতেও এই ব্যক্তি কষ্ট না পায়। কাউকে কষ্ট দেবে না, তুমি নিজেও নিজেকে দেবে না, আর অন্য কোনো মানুষকেও দেবে না। দেখবে কেউ তোমার কোনো কিছুই করতে পারবে না। তুমি কথা বলছে, ওকে কম কথা বলো, একটু আধটু কথা বলবে, কিছুই আশা করবে না ওই ব্যক্তির কাছে যে ওই ব্যক্তি তোমার কাছে থাকুক, বিয়ে করুক, কি সব ঠিক করে দিক, কোনো আশা রাখবে না। যে তুমি থাকতে পারো না থাকতে পারো, আমি তোমাকে ফ্রি ছেড়ে দিলাম, তোমার যা ইচ্ছে। ওই ব্যক্তি আপনি আপ তোমার কাছে থেকে যাবে। এই মাস্কুলাইন এমন একটি এনার্জি, তাকে কখনোই কন্ট্রোল কেউ করতে পারে না। মাস্কুলাইনকে কার্মিকের সাধ্য নেই তাকে কন্ট্রোল করে রাখা। সাময়িক হয়তো ব্ল্যাক ম্যাজিক কি নেগেটিভ এনার্জি সাময়িক হয়তো কন্ট্রোল করতে পারে। মাস্কুলাইন এনার্জি এমন একটি এনার্জি, তাকে কেউ কন্ট্রোল করতে পারে না একমাত্র ফেমিনাইন ছাড়া। আর সে চায়ও, মাস্কুলাইন চায়ও যে ফেমিনাইন তাকে কন্ট্রোলে রাখুক। সে নিজেকেও কন্ট্রোলে রাখতে পারে না, তার জন্যে ভুলভাল ডিসিশান প্রচুর নেয়, আর তার জন্যে বেশিরভাগ রিজেকশানের সম্মুখীন হয়, কারণ সে খুঁজে পায় না যাতে তার কী করা উচিত। ঠিক আছে, তো ফেমিনাইন তখনই তুমি কন্ট্রোলে ওই মাস্কুলাইনকে আনতে পারবে যখন তুমি নিজেকে কন্ট্রোলে আনতে পারবে। ঠিক আছে, তুমি যখন নিজে শান্ত থাকবে, শুনবে বেশি, বলবে কম, এবং সমঝদারিভাবে সব কিছুকে তুমি দেখবে মাস্কুলাইন তোমার কাছেই আছে, ছিল এবং থাকবেও। মাস্কুলাইন সবসময় চায় সে শান্তি পেতে, কারণ কি তুমি যে পেন পাচ্ছ সেম পেন সেও পাচ্ছে। সে সবসময় যেন হিল হতে চায়, তার জন্য ছুটে পালায়। যে তুমি যখন কান্নাকাটি করো, কষ্ট পাও, লো ভাইব্রেশনে থাকো, তার মনে হয় এখানে অশান্তি পরিবেশ। সে নিজের ভেতরে অশান্তিতে রয়েছে, আবার সে দেখতে পাচ্ছে পরিবেশও অশান্তির। তো তখন সে আরও ছুটে পালিয়ে যায়। তো এতে রান করে মাস্কুলাইন অনেক বেশি। তার জন্য মাস্কুলাইন এনার্জিকে কন্ট্রোল করতে হলে তোমাকে চুপ থাকতে হবে এবং তার সব কথাকে শুনে নেবে। করবে না বেশি কিছু, সে যা বলবে তা সেই অনুযায়ী সব কথা তুমি শুনবে না। মানে শুনবে কিন্তু কোনো অ্যাকশান নেবে না। তোমার যেটা রাইট মনে হয় তুমি সেটা নেবে, কারণ সে চায় যে তোমাকে একটা কুইনের মতো। কুইন সব কথাতে হ্যাঁতে হ্যাঁ বলে না, নাতে না বলে না, তার নিজস্ব একটা পাওয়ার থাকে। তো তোমাকে কুইন হতে হবে। মাস্কুলাইন একটা কিং এনার্জি, তুমিও কিন্তু কুইন এনার্জি। তুমি যদি কার্মিকের মতো হ্যাঁতে হ্যাঁ নাতে না থাকো, তাহলে তুমি দুর্বল মানুষ। একটা মাস্কুলাইন এনার্জিকে নিয়ন্ত্রণ করা মানে তোমাকে ফেমিনাইন হতে হবে। সে জায়গায় সমঝদার হও, চুপ থাকো, কম কথা বলো, যা বলবে সব শুনবে, কিন্তু অ্যাকশান নেবে তোমার হিসেবে। তবেই মাস্কুলাইন ওটাকেই বেশি মানে, ওটাকেই বেশি বোঝে। সে চায় যে, সে খুব ভালো করে জানে তুমি আনকন্ডিশনাল লাভ দাও, কেয়ার করো সব কিছু, কিন্তু সমঝদারি তোমার মধ্যে নেই বলে সে ব্যাক স্টেপ নিয়ে নেয়। এই সমঝদারি নিয়ে আসো যে বাবা আমি ঠিক আছে, যে আমি সব ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারি না, কি আমি কিছু করতে পারি না, হয়তো মানলাম যে বাবা আমি পারি না সব কোনটা সত্য কোনটা মিথ্যে ভালো মন্দ, বাট চুপ থাকাটা কিন্তু সমঝদারির মধ্যে একটা পড়ে। যে কিছু পারি না মানেই যে আমি সেটাকে জাহির করব এমন নয়। বাবা পারি না মানে আমি চুপ থাকবো, এতে সামনের মানুষটা ভাবে এ ব্যক্তি সমঝদার। ঠিক আছে, এইভাবে কিন্তু নিজেকে না বুঝেও অনেক সময় সমঝদারি প্রমাণ করা যায়। তো তার জন্য চুপ থাকতে শেখো। যে ফেমিনাইন তোমরা আছো, হয়তো খারাপ লাগবে শুনতে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি ফ্রেন্ড, যত বেশি বলবে তত নিজের ওয়েট কমবে, তত মানুষ তোমাকে সস্তা বলবে। যত চুপ থাকবে, যত কম বলবে, তত তোমার ভ্যালু বাড়তে থাকবে। যেটা ফেমিনাইনের এই একটা গুণ রাখা খুবই জরুরি। যে কোনো স্টেজে, যে কোনো এজে, যে কোনো পজিশানে থাকো না কেন, সমঝদার হতে গেলে কম কথা বলতে শিখাও। তাই ফেমিনাইন যে যা করছে, কার্মিক তোমাকে ট্রিগার করছে, তুমি শুনে নাও, চুপচাপ থাকো। ঠিক আছে, তুমি রিয়াকশান কম করবে, একদিন ও নিজেই বন্ধ করে দেবে। ঠিক আছে, তো এই জায়গায় আশা করি বুঝতে পারলে ফেমিনাইন যে তোমার উপরে কিন্তু প্রচুর চাপ, মানে আজকের দিনে প্রাইমারি স্টেজ মিডিল স্টেজেও কিন্তু বেশ একটা কনফিউশন বা চাপ কার্মিকেরাও দিচ্ছে। আর ফেমিনাইন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখো, তোমাকে যে আমি বোঝালাম, দেখবে এই জার্নি বেশি সময় লাগবে না, কমপ্লিট হয়ে যাবে। নাহলে একটি লুপে বারবার মাস্কুলাইন আসবে, তোমার সঙ্গে ফাইট হলো, আবার মাস্কুলাইন চলে গেল, তুমি নিজে সেই লো ভাইব্রেশনে চলে গেল। ওই ব্যক্তি তখনই তোমাকে ছেড়ে চলে যায় যখন তুমি লো ভাইব্রেশনে থাকো।
হাই ভাইব্রেশন থাকো এমনি অ্যাট্রাক্ট করে নেবে সে নিজেকে। তার জন্যই তোমাকে হাই ভাইব্রেশনে সবসময় থাকতে হবে, পজিটিভ সবসময় থাকতে হবে, ঠিক আছে। মাস্কুলাইন এই যে হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে তার মধ্যে খুশিতে রেখেছে, পজিটিভ রেখেছে আজকের দিনে মাস্কুলাইন, এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছে মাস্কুলাইন। কোথাও না কোথাও একটা প্রোভাইড করার জন্য ভাবনা চিন্তা করছে মাস্কুলাইন আজকে। এই যে রিউনিয়ন, অবশ্যই রিউনিয়ন তোমাদের হতে চলেছে। মাস্কুলাইনও চাই, প্রস্তুত নিয়েছে, এবং টাকা পয়সা বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করছে। ইমোশনালিভাবে প্রচুর 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 পরিমাণে একটা ওভারফ্লো হচ্ছে মাস্কুলাইন তোমার। তুমি চাইছো রিউনিয়ন হোক। একদম থার্ড পার্টি ইস্যু রয়েছে যেটা নিয়ে হয়তো চিন্তিত, বা হয়তো ফেমিনাইন তুমিও চাপের মধ্যে রয়েছো থার্ড পার্টি ইস্যু, বা থার্ড পার্টি তোমাকে প্রচুর ট্রিগার করছে, এমনও হতে পারে, ঠিক আছে। তার জন্য কিন্তু সাবধানে থেকেও। থার্ড পার্টি আসে শেখানোর জন্য, ও দীর্ঘস্থায়ী নয়, ও কেবল সাইডের রোল প্লে করে, ঠিক আছে। তো সাইড থেকে সে সাপোর্ট করে তোমার দুজনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য থার্ড পার্টিকে কোনো দিন নেগেটিভ দেখবে না, থার্ড পার্টিকে ধন্যবাদ জানাবে যে তুমি না থাকলে এদিন আসতো না, তুমি না থাকলে এটা হতো না। তো সেই জন্য থার্ড পার্টিকে কখনোই নেগেটিভ ভাববে না, ঠিক আছে। তুমি তোমার পাওয়ারে থেকো, দিন রাত এটাই বলো ফেমিনাইন আমি একজন কুইন, আর মাস্কুলাইন তুমি নিজেকে সবসময় ভাবো যে আমি একজন কিং। বাস এইটুকুই, নিজেকে অ্যাকসেপ্ট করো। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন তুমি হচ্ছে এই চাপগুলো থেকে নিজেকে রিলিজ করার চেষ্টা করো। হয়তো টাকা পয়সা রিলেটেড বিষয় বা ফ্যামিলি কিছু না কিছু প্রেশার তোমার মধ্যে রয়েছে, যেটার থেকে একটু নিজেকে হিল করার চেষ্টা করো। এতে লো ভাইব্রেশনে তুমি হয়তো চলে যাচ্ছ এই সময়, টেস্টের সময়। সেই জন্য তোমাকে বুঝতেই হবে যে এটা এক্সাম চলছে নাকি রিয়াল কিছু ঘটছে। তার জন্য তুমি এই বিষয়গুলো বোঝো, ঠান্ডা মাথায় সব কিছু দেখো, ঠিক আছে। এই ব্যক্তির উপর রাগ অভিমান করে কিছু লাভ নেই। এই ব্যক্তি তুমি একই, তার জন্য একে ছেড়ে দাও সাইডে। তুমি নিজেকে ঠিক করো, ওই ব্যক্তি আপনি আপ তোমার সঙ্গেই থাকবে, ঠিক আছে। কি করা উচিত মাস্কুলাইন তুমি তোমার যে টার্গেট কিছু করেছো সেটাতে তুমি কিন্তু অ্যাকশান নিতে পারো। ডিভাইনের কাছে গাইডেন্স নাও এবং সেখানে অ্যাকশান নাও, এবং সেই টার্গেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কোনো একটা ডিসিশান হয়তো নিয়েছো মাস্কুলাইন, সেইখানে কিন্তু এগিয়ে যাও, ঠিক আছে। এবারে দেখবো আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি ব্যালেন্সে রয়েছো, লাভ ফিল করছো। হতে পারে তোমাদের কমিউনিকেশান হয়েছে, বা এমন হতে পারে যে তোমার দুজনে ব্যালেন্সে রয়েছো, বা তোমাদের রিউনিয়ন হয়েছে বা হতে চলেছে। পুরোপুরি হাই ভাইব্রেশনে রয়েছো ফেমিনাইন আজকের দিনে। তুমি লাভ ফিল করছো মাস্কুলাইনের প্রতি। আর অতীতের বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা করো না। হয়তো কোনো বিষয় তোমাকে আজকে ভাবনা চিন্তা করাচ্ছে, কিছু একটা লস নিয়ে হয়তো তুমি ভাবছো, বাট নিজেকে ব্যালেন্সে রেখেছো, লাভ ফিল করছো। টাকা পয়সা বিষয় নিয়ে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কোনো সোল পারপাস বা লাইফ পারপাস নিয়ে তুমি কিন্তু ব্যস্ত রয়েছো। টাকা পয়সা রিলেটেড কিছু ইস্যু নিয়ে হয়তো একটা থিঙ্কিংয়ের মধ্যে রয়েছো, বা হয়তো কিছু লস তোমাকে ভাবাচ্ছে। না হলে অল ওভার আজকের দিনে পুরো প্রেম ভালোবাসা, একটা ব্যালেন্স, খুশি আনন্দ, এই রকম একটা মানসিকতায় রয়েছো ফেমিনাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে পৌঁছে যাওয়া মানে জীবনটা যেন একটা আলাদা রকম রাস্তায় হাঁটতে থাকে, আলাদা অনুভূতি, আলাদা খুশি নিয়ে। তার জন্যই কিন্তু সেটা অনেক এক্সাম দিয়ে পার হয়ে আসতে হয়। তো ফেমিনাইন আজকে যথেষ্ট পজিটিভ রয়েছে আপার স্টেজে। মাস্কুলাইন কিছু একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে, কিছুকে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, হয়তো নিজের পাওয়ারকে জানার বা নিজেকে বোঝার চেষ্টা করছে, এবং যে হতে পারে কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছো মাস্কুলাইন আজকের দিনে, এবং একটা যেন তোমাকে ব্যালেন্সের নিজেকে আনার চেষ্টা করছো, একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে মাস্কুলাইন আজকে। তুমি কিন্তু কিছু একটা বিষয় নিয়ে প্রচুরভাবে ভাবছো, কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবছো, নিজের পাওয়ারে আসার চেষ্টা করছো মাস্কুলাইন আজকের দিনে। এবং তুমি কিছু বিষয়ে তোমার মনে হচ্ছে যে আমি জানা জরুরি, বোঝা জরুরি, অভিজ্ঞতা থাকা জরুরি, এবং কিছু বিষয়ে তুমি রিস্ক নিচ্ছ বা নিতে চলেছো, এরকমও হতে পারে। এবং তুমি কমিউনিকেশান করছো, বা তোমাদের রিউনিয়ন রয়েছে, তোমরা মানে হয়েছে, তো সেখানে ফোন মেসেজ হয়েছে, বা এখনও পর্যন্ত যদি মাস্কুলাইন তুমি ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্ট করোনি, তো তুমি ভাবার চেষ্টা করছো যে আমি কন্ট্যাক্ট করব, হয়তো কিছু ডিসিশান নেওয়ার জন্য দুজন মিলে করবে, এরকম একটা প্ল্যান হয়তো থাকতে পারে। তবে অল ওভার আজকের দিনে আপার স্টেজে
আপার স্টেজে হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন যথেষ্ট পজিটিভ এবং ব্যালেন্সে রয়েছ। কিছু বিষয় তোমার দুজনের রয়েছে যেগুলো নিয়ে ভাবাচ্ছে, না হলে অল ওভার কিন্তু আজকের দিন তোমাদের যথেষ্ট ভালো রয়েছে। আমি দেখব কি করা উচিত ফেমিনাইনের মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করো, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো, কোনোভাবে ডিসব্যালেন্সে যাবে না। মাস্কুলাইন তুমিও স্ট্রং থেকো এবং সমঝদার হও, সবার কাছে অ্যাভেলেবেল থাকবে না। আজকের দিনে তোমাকে একটু স্ট্রং থাকতে হবে। হয়তো কিছু বিষয় তোমাকে ডিস্টার্ব করাচ্ছে বা ডিস্টার্ব ফিল করাচ্ছে এমন হতে পারে, বা কোনো মানুষ বিরক্ত করছে এরকম কিছু হতে পারে, যার জন্য তোমার আজকে স্ট্রং থাকা খুবই জরুরি। মানসিক দিক দিয়ে অন্তত স্ট্রং থাকা খুবই জরুরি আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।